হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের আজকের গল্প হার্টলক, পর্ব 24, লেখিকা অলিন্দে রুহি। আর একটি কথা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন গল্পে চলে যাই। রিফাজ আহমেদ চিন্তিত মুখ করে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। যেন জবাব খুঁজছেন তিনি, নিজেই বুঝতে পারছেন না কি বলবেন। মমতা আহমেদ ফের রুহিকে ধমক লাগিয়ে বললেন, তোকে পণ্ডিতি করতে কে বলেছে রুহি? ঘরে যা। কেন মা, আমি কি ছোট বাচ্চা এখনো? এই যে তোমরা আমাদের দায়িত্ব নিতে দাও না বলেই আমাদের জেনারেশন আজীবন দায়িত্বহীন থেকে যায়। ক্রমাগত ভুল করতে থাকে, আমাদের সুজ্ঞান আর খোলে না। খুলবে কি করে? কিছু করতে গেলেই তোমাদের হাক ডাক, ছোট ছোট ছোট, কিচ্ছু করতে পারবো না আমরা, অথচ আকাম ঠিকই করতে পারি। মমতা আহমেদ কঠিন কথা শোনানোর জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখন রিফাত আহমেদ আলবিকে উদ্দেশ্য করে বললেন, তা বাবা, পাইলট তুমি? আলবি অপ্রস্তুত হয়ে বলল, জি আঙ্কেল। বড্ড চেনা চেনা লাগছে তোমাকে, কোথায় যেন দেখেছি। টিভিতে, পেপারে, ম্যাগাজিনে। বাবা, উনি সেই বিখ্যাত পাইলট আলবি শেখ, চিনছ? জবাবটা রুহি দিল। শাহির আহ্লাদি স্বরে বলল, হি আল্লাহ, দেখো কার বোনকে বিয়ে করে আনছি। উফ, এই সুযোগে পরিচয় তো হলো। প্রত্যুত্তরে আলবি হাসল। রিফাত আহমেদের কুচকানো কপালও টান টান হয়ে গেল। না, আর ভাবাভাবির কিছু নেই। তিনি বললেন, দুঃখিত বাবা, তোমাকে চিনতে পারিনি প্রথমে। আচ্ছা, এবার কাজের আলোচনায় আসি। তোমার সিদ্ধান্ত কি বলো? মিষ্টিকে নিয়ে যাওয়া ছাড়া আর কী বা করতে পারি আমি? চাইলেই তো আপনাদের ক্ষতিপূরণ দিতে পারবো না। তারপর সে যদি আবার এরকম কাণ্ড করে বসে, পিটিয়ে ছাল তুলে ফেলবো এবার। কথা শেষে মিষ্টির দিকে কড়া চোখে তাকালো আলবি একবার। রিফাজ আহমেদ মৃদুস্বরে বললেন, আর ওর গায়ে যে কলঙ্ক লাগবে সেটা বাবা কেউ না জানো। উপরওয়ালার খাতায় কিন্তু ওদের নাম জুটি হিসেবে লেখা হয়ে গেছে। যেখানে স্বয়ং আল্লাহ তাআলার হুকুমে ওরা দুজন এক হয়েছে, সেখানে আমরা কি ভাগ্য পরিবর্তন করার? আমার বড় ছেলে আর্কিটেক্ট, আর আমার বাসা বাড়ি তো দেখলে। তোমার বোন এখানে সুখে থাকবে। যদি চাও তাহলে আমি ধুমধাম করে আমার বড় পুত্রবধূকে তুলে নিয়ে আসবো নতুন করে। রেফাজ আহমেদ সাময়িক থামলেন। সেই ফাঁকে মমতা আহমেদ কিরমির করে বললেন, এসব কি বলছো তুমি? রেফাজ আহমেদ হাত তুলে চুপ থাকার ইশারা করলেন। শাহেরকে উদ্দেশ্য করে বললেন, মিষ্টির সাথে সারা জীবন কাটাতে তুই রাজি? পুরুষ হয়ে শাহেরের মুখ লজ্জায় ডুবে গেল। মাথায় এবার আরও নত করে ফেলল সে, অথচ ঠোঁটে ফুটে উঠল হাসি। রুহি ঠাট্টার গলায় বলল, ইসরে, ভাইয়ার ঢংটা দেখো আব্বু। শাহেদ দ্রুত হাসি মিলিয়ে মাথা তুলে তাকায়, রুহির দিকে তাকিয়ে চোখ রাঙায়। তারপর নিজেকে স্বাভাবিক রেখে রিফাজ আহমেদকে জবাব দেয়, আমার সমস্যা নেই বাবা। আলহামদুলিল্লাহ, এবার তুমি বলো আলবি বাবা, তোমাদের মতামত কি? আলবি মানুষ দেখলে চিনতে পারে। শাহেরকে দেখে সে বুঝে গেছে ছেলেটা অত্যাধিক ভালো। এরকম কারোর সাথে তার বোনের বিয়েটা ভাগ্যের ব্যাপার। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল মিষ্টির বাবা মাও। খুশিতে হাত তালি দিয়ে উঠল রুহি। সভা ছেড়ে উঠে গেলেন মমতা আহমেদ। যাওয়ার আগে রেফাজ আহমেদকে চোখ দিয়ে পিষে গেলেন। রেফাজ আহমেদ সামান্য হাসলেন, বললেন, এই বাড়িতে মিষ্টিকে সবচেয়ে বেশি মমতাই ভালোবাসবে, দেখে নিন আপনারা। কথাটার প্রসন্ন হলো সবাই। আলবি বলল, তাহলে কবে তুলে নেবেন মিষ্টিকে? 7 দিন পর শুক্রবার, সেদিন আমরা যাব আপনার মেয়েকে তুলে নিয়ে আসব। কথা ফাইনাল হলো তাহলে? আমরা অপেক্ষায় থাকবো আপনাদের, কথা দিচ্ছি আপনাদের ছেলের কোনো অসম্মান হবে না। আমিও কথা দিচ্ছি মিষ্টিকে মেয়ে বউ ভাববো না। রুহি উত্তেজিত, ভীষণ খুশি। সে সুযোগ যেহেতু একটা পেয়েছে, এবার আর আলবিকে একদম হাতছাড়া করবে না। শুভ্রার থেকে ঠিক ছিনিয়ে আনবে।
আলবি তার শুধু তার হবে। পুরনো আশা স্বপ্ন আবার জেঁকে বসলো মনে। রুহির বুক ভরা উঠল প্রশান্তিতে। আম্মু আসি। মমতা আহমেদ বসেছিলেন, রুহির আগমনেও অসন্তুষ্ট হলেন। রাগ নিয়ে বললেন, ঘ্যান ঘ্যান করবি না ওই ব্যাপার নিয়ে। ঠিক আছে, করবো না। এখন বসি তোমার পাশে, বস। মমতা আহমেদের রাগ পড়ে গেল। মেয়েকে অনেকদিন পর দেখে বুকটা মোচড় দিয়ে উঠল তার। সেই সাথে থুতনিতে ব্যান্ডেজ দেখে আরও বেশি অস্থির লাগলো নিজেকে। তিনি বললেন, কিভাবে হলো এসব? ওখানে ঘুরতে গিয়ে পড়ে গেছিলাম আম্মু। তারপর স্যার আমাকে হাসপাতালে নিয়ে গেল। স্টিচ লাগলো সে। এতক্ষণই কাটছে। মমতা আহমেদ বিস্ময় প্রকাশ করলেন, উদ্বিগ্ন হয়ে বললেন, এখন কেমন আছে জায়গাটা? ভালো মা, কাল একবার ডাক্তারের কাছে নিয়ে যাবো। দেখে হাঁটতে পারিস না, ঘুরতে গেছিস, একটু স্বাধীনতা পাইছিস, অমনি লাফালাফি শুরু হয়ে গেছে তো, তাই না? কী অবস্থা? ইস, ভালো আছি তো এখন। বকো না প্লিজ। মমতা আহমেদের মুখে এতক্ষণ পর হালকা হাসি ফুটল। রুহি মুগ্ধ হয়ে দেখল মায়ের মুখের হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যের একটি। রুহি বলল, আম্মু তুমি কি জানো তোমাকে হাসলে কত সুন্দর দেখায়? তবু মুখ গোমড়া করে রাখো কেন? কি করব? তোরা এক একটা যেসব করে বেড়াস তাতে হাসি আসে না। মিষ্টি মেয়েটা ভালো, মনটা স্বচ্ছ দেখেই যাকে তাকে বিশ্বাস করে ফেলে। আর এই দুর্ভোগ ডেকে আনছে। ওকে মেয়ের মতো ভালোবেসে দেখো, ও তোমার জন্য জান দিয়ে দেবে। ভাইয়াও ভালো থাকবে মেয়েটার সাথে। কিন্তু মেয়েটা অনেক ছোট, এইটুকুন মেয়েকে পুত্রবধূ বানালে লোকে কি বলবে? মা, এই একটা জিনিস চিন্তা করি, দেখে আমরা স্টিল পিছিয়ে আছি। আচ্ছা, তুমি কি লোকেরটা খাও নাকি লোকেরটা? সাহস আছে আমাদের বাড়িতে এসে আমাদেরকে কথা শুনে যাওয়া? আর ভাইয়ার জন্য এরকম পিচ্ছি মেয়ে পারফেক্ট। ও চঞ্চল, ভাইয়া গভীর, দুজন মানাবে বেশ। ভাইয়ার বোরিং জীবনটা আনন্দময় করে তুলতে মিষ্টি পারবে। ওর চঞ্চলতা দিয়ে পুরো বাড়ি মাথা তুলে রাখবে। আম্মু প্লিজ মেনে নাও, প্লিজ আম্মু। মমতা আহমেদ ঠোঁট কামড়ে কিছু ভাবলেন, বললেন, মানার চেষ্টা করব, তবে সময় লাগবে। রুহি ঝাপটে ধরে মাকে। মায়ের শরীরে গন্ধ আর উষ্ণতা পেতেই তার মন ছলা ছুটে বেড়ায় খুশিরা। মমতা আহমেদ প্রথমে বিস্মিত হলেও পরে দু হাতে আঁকড়ে ধরেন মেয়েকে। মাথার মাঝখানে চুমু এঁকে দেন। বিকেলবেলা আকাশে মেঘেদের ভেলা উড়ে চলেছে উদ্দেশ্যহীনভাবে। রুহি এক মনে রুনুকে ফোন করে যাচ্ছে। মেয়েটা ধরছে না। মেজাজ গরম হচ্ছে তার। এত ভালো একটা সংবাদ দেওয়ার সময় মেয়েটা গায়ে। বিরক্তিকর। রুহি একা একা বিড়বিড় করলো কিছু একটা। ঘুরে দাঁড়াতে আলবির মুখটা দেখতে পেল। থমকে দাঁড়ালো 1 সেকেন্ডের জন্য। তারপরই স্বাভাবিক হয়ে এলো। ঠোঁটে হাসি ফুটিয়ে গন্ডাদের মতো বলল, এবার আপনাকে কে বাঁচাবে স্যার? আলবি ভ্রুকুটি করে বলল, এই তোমার মাথার নাট ঢিলা নাকি? শুধু নাট না স্যার, মাথাটাই ঢিলা। আপনাকে দেখলেই মাথা গলা থেকে খসে পড়ে যায়। আর চোখ দুটো আমার আজীবনের তৃষ্ণার্ত। আপনাকে দেখার স্বাদ মিটে না। আলবি কঠিন মুখ করতে গিয়েও করতে পারল না, হেসে ফেলল। রুহি প্রফুল্ল চিত্তে চেঁচিয়ে বলল, হাসি তো ফাঁসি। আলবি হাসি থামিয়ে ধমক লাগালো, উল্টোপাল্টা কথা বাদ দাও, যেটা বলতে আসছি সেটা শোনো। আচ্ছা বলেন। মুখে সিরিয়াসনেস আনলো রুহি। অনেকটা অনুরোধ আর অনেকটা আকুতি নিয়ে আলবি বলল, আমার বোনটা অনেক চঞ্চল, তবে সহজ সরল। মানে তোমাদের এখানে কোনো ভুল করে ফেললে একটু সাপোর্ট দিও, ওকে বুঝিয়ে দিও, বুঝে যাবে। ওর প্রতি বকাবকি করো না কখনো, তাহলেই কাঁদবে। ওর মন খুব নরম, একটুতেই কাদার স্বভাব। ওকে দেখে রাখো তুমি। আমার সাথে প্রেম করেন তাইলে পা থেকে মাথা পর্যন্ত সব দেখে রাখবো বলেই চোখ টিপল রুহি। আলবি হতবিহ্বল হয়ে চেয়ে রইল শুধু। রুহি শব্দ করে হেসে উঠল। তারপর আশ্বাস দিয়ে বলল, মজা করলাম মিয়া। আপনার বোন আমার ভাবি, তাকে কেন বকা দিব? আমরা দেখে রাখবো, চিন্তা করবেন না। আলবির বুক ফুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো রুহির কথা শুনে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি আসলে কেমন হচ্ছে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।